আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বিয়ার ম্যাচ র্যান্ডম স্কোয়াডের সাথে স্টার্ট দিছি। সো আমি কাটাগোষ্ঠী ল্যান্ড করি। এখানে একটা প্লেয়ারকে আমি লেভেল 1 টিম মারি। এখানে কিন্তু আমার প্লেয়ার একটাকে নক করে দিছে। এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে আমি বডি শট দিয়ে নক করে দেই। এখানে কিন্তু আমি প্লেয়ারটাকে ড্যামেজ দিলাম, তারপর নক করে দিই। সামনে থেকে আরেকটা আমাকে মারতেছিল, তো তাকে আমি কিন্তু নক করে দিই। সো ওখান থেকে আমি কিন্তু বিমান শক্তিতে আসি, আর আমার মাথায় কিন্তু মুকুট, আর আমি এখানে একটু ইমোট দিচ্ছিলাম। তারপর আমি এখানে এনিমি দেখতে পাই, তারপর রাশ দিয়ে দিই। তো এখানে একটি স্কোয়াড আছিল, তো আমি স্কোয়াডটাকে একা মারতে পারবো? এখানে কিন্তু সব প্লেয়ার আমার উপর রাশ দিয়েছে। তো এখানে কিন্তু আমি এটাকে অনেক ভালো পরিমাণ ড্যামেজ দিছি, বাট নক হয়নি। তো মুকুটের ওটা আবার আমার মাথায় চলে আসলো। তো এখানে কিন্তু এটাকে আমি জুম আউট করে মারলাম। তারপর আমি কিলগুলো কনফার্ম করে দিই। এখানে কিন্তু আমার এসএমজি এমন নাই, তো এক্সামিট দিয়ে আমি মারতেছিলাম। এখানে আরেকটাকে আমি ওয়ান মেরে নক করে দিই। তো আমি এখান থেকে MP40 নিলাম। এখানে কিন্তু আমি তাদের ফুল স্কট খেয়ে ফেললাম। এখান থেকে আমি হিটলিশ মেরে ফ্যাক্টরির দিকে আসি। এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমি নক করলাম। নক করার পর কিন্তু তাকে রিভাইভ দিয়ে দিল। তো এখানে একটা প্লেয়ার রাশ দিয়েছিল, আমি ভাবলাম সেটা আমার প্লেয়ার, দেখি না, তার কাছে কিন্তু কোনো শর্ট রেঞ্জে গান ছিল না। তো আমি নক করতেছিলাম আর রিভাইভ দিয়ে যাচ্ছিল। তো এখানে কিন্তু আমি এই প্লেয়ারটাকে নক করলাম। তো এই ভিডিওতে আমার মোটামুটি 1K লাইক চাই, বেশি লাগবে না, 1K। তো এখান থেকে আমি মিলা এদিক যাচ্ছিলাম, তো এখানে আমি একটা প্লেয়ারকে নক করলাম, কিলো কনফার্ম। আরেকটাকে নক কর, আরেকটাকে ড্যামেজ দিলাম, কিল হয়ে গেল, আর স্কোর শেষ। এখানে কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছিলাম, তো তাকে আমি নক করে দিই, সোনিয়া ওয়ান। এটা কিন্তু আমার নিউ ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে হলে ফলো করবেন। এখানে কিন্তু আমি কিলটা কনফার্ম করে দিই, আমার কিন্তু 13টা কিল হয়ে গেছে। এখান থেকে আমি লঞ্চার ধরে যাব। তো ওই পারে কোনো এনিমি আছে নাকি তা দেখতেছিলাম। এখানে দেখি যে ওখানে একটা এনিমি, আমি নামে যাই।
তো এখান থেকে যাচ্ছিলাম, এনিমিটা আমাকে ফায়ার দিচ্ছিল। তো আমি তাকে হালকা ড্যামেজ দিয়ে মেডকিট করি, কারণ সেও মেডকিট করুক আমিও মেডকিট করি। আমার প্লেয়ার কিন্তু সেখানে রাশ দিচ্ছিল, তো আমিও তার পিছে পিছে যাচ্ছিলাম। আর এই ম্যাচটাতে কিন্তু আমার মাথায় মুকুট আছে, এখনো আছে। মুকুট কিন্তু আমার থেকে নেওয়া হয়নি, সেখানে কিন্তু আমার প্লেয়ার রাশ দিয়েছে। তো আমার মুকুট থাকার কারণে কিন্তু আমাকে লোকেশন দেখাচ্ছে কোন প্লেয়ার কোন জায়গায়। তো এখানে কিন্তু আমি এই প্লেয়ারটাকে গ্রোজা দিয়ে ড্যামেজ দিই, নক পিছ থেকে আমাকে নক করে দিল স্কার দিয়ে। তো আমাকে এখানে আমার প্লেয়ার রিভাইভ দিয়ে দিল। আমি কিন্তু বাম সাইডে একটা প্লেয়ারের লোকেশন পাচ্ছিলাম, তো আমি সেই দিকে যাব, একটু রিভার কিট মেরে নিয়ে সেই দিকে যাব। তো প্লেয়ারটাকে পেয়ে গেলাম, তো প্লেয়ারটাকে মারলাম, সে কিন্তু মাত্রই নামলো। কিন্তু বাম সাইডে একটা প্লেয়ার ছিল, তাকে আমি নক করে দেই। তো তার কাছে একটা ইঞ্জেকশন ছিল, সে মারতেছিল, তো তাকে আমি মেরে দেই। এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে আমি নক করে দেই। এখানে কিন্তু এই প্লেয়ারটাকে আমি ওয়ান টেপ মেরে 98 একটা ওয়ান টেপ মেরে মেডিকেট করতেছিলাম। আমার 16টা কিল হয়ে গেছে। দেখা যাক এই ম্যাচটাতে আমি কয়টা কিল করতে পারি। আর কিন্তু প্লেয়ার আছে 7টা। তো এখানে আমি তাকে একটু ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর এখানে আমি কিলটা কনফার্ম করে দিই। এখান থেকে আমি আমার প্লেয়ারটাকে রিভাইভ দেব, তো এটাকে আমি মেরে দিই। প্লেয়ারদের রিভাইভ দিতে যাচ্ছে, দেখি যেখানে ম্যান, তো আমি ফায়ার দিতে যাই, সে কভারে চলে যায়। এখান থেকে কিন্তু আমি আমার প্লেয়ারদের রিভাইভ দিয়ে দিই। তো এখানে ম্যানটাকে দেখছিলাম, ওটাকে মারতে যাব, তো একটাকে আমি নক করে দিই। তো কিলটা চাইলে আমি চুরি করতে পারতাম, বাট করি নাই, প্লেয়ারটার উপর দয়া মারা হলো। সে কিন্তু কভার নিয়ে খেলতেছিল। এখানে হালকা পাতলা আমার এমু আসছিল না, এখানে আমি একটু এমন নিলাম, ড্যামেজ দিয়ে মোটামুটি ভালোই, তাও নক হয় না, তাও নক হয় না, ফাইনালি সে মারা যায়। তো আমি এখানে হিটলিস্ট মারার ট্রাই করতেছিলাম, বাট হিটলিস্ট লাগতেছিল না, তো লোকেশন পেলাম, তাকে মেরে দিলাম। ম্যাচটা আমরা বুইয়া। সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।